আমাদের দলের পক্ষ থেকে দীর্ঘ কয়েক মাস আগে এই দাবিটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে প্রদান করেছিলাম যে আওয়ামী লীগকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় আনতে হবে, বিচারের আওতায় আনতে হবে। তখন মাননীয় প্রধান উপদেষ্টা যদি বিষয়টা আমলে নিতেন তাহলে হয়তো আজকে গতকালকে বা তার আগের দিন এই বিব্রতকর পরিস্থিতিতে সরকারকে পড়তে হতো না। আমরা বাংলাদেশের জনগণের চাহিদা অনুসারে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী এদেশের মানুষের কথাগুলো আমরা বলেছিলাম যে পৃথিবীর বিভিন্ন দেশে নজির আছে যে সমস্ত ফ্যাসিবাদী দল গণহত্যার জন্য দায়ী হয়, মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী হয়, তাদের বিরুদ্ধে দল হিসেবে তাদেরকে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে এসে সেই দলকে নিষিদ্ধ করা হয়। এটা উদাহরণ সারা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, যেখানে এভাবে জার্মানি সহ আরও অনেক দেশে আছে, ইত্যাদিতে আছে। তা আমরা এই কথাগুলো বলেছিলাম এর আগে এবং পরে বহু জায়গায় বিভিন্ন সমাবেশে বিভিন্ন সেমিনারে বক্তব্যের মধ্যে আমরা একই কথাগুলো পুনরায় রিপিট করেছি। আমি ব্যক্তিগতভাবে অনেকবার বলেছি, দলের পক্ষ থেকে বলেছি। সুতরাং দেরিতে হলেও অন্তর্বর্তীকালীন সরকার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে, সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করবে এই ঘোষণা দেওয়ার জন্য আমরা স্বাগতম জানাই এই সরকারের এই পদক্ষেপকে। তবে ভবিষ্যতেও আমরা বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার যেন এরকম বিভিন্ন বিষয়ে যে আমরা পরামর্শ দিই এবং আমাদের দলের যে বিভিন্ন রকমের বক্তব্য থাকে দেশের পক্ষে এবং জনগণের পক্ষে, এই বিষয়গুলো যেন যথাসময়ে আমলে নেন। সরকার পরিচালনায়, দেশ পরিচালনায় আমরা সবসময় অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব।